বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটু ভিন্ন ধরনের চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেন নেওয়া হয়ে গেছে। চিকেনের মধ্যে আমি ভিনিগার দিয়ে কিন্তু 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটার মধ্যে থাকবে পেঁয়াজ, থাকবে কাঁচা লঙ্কা, থাকবে সোয়া সস, থাকবে টমেটো সস, থাকবে ক্যাপসিকাম, থাকবে রসুন, থাকবে আদা, থাকবে। আর আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি এবার ওই চিকেনটা রান্না করার জন্য আমি মশলা কি বাটছি। আমি রসুন দিয়ে দিচ্ছি। তোমরা কিছু মনে করো না বন্ধুরা, খুটখুট করে আওয়াজ হচ্ছে, কারণ হচ্ছে পাশের বাড়িতে ফ্ল্যাট হচ্ছে, তার জন্য কিন্তু এরকম আওয়াজ হচ্ছে। তার জন্য আমাকে পারলে ক্ষমা করে দিও। আর এই যে আদা দিয়ে দিয়েছি, আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি। আর এটা একটু কিন্তু ভিন্ন স্টাইলে চিকেন করছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার এটা করে খেও, দুর্দান্ত খেতে হয়। চলো বন্ধুরা, আদা রসুনটা বেটে নিই। আর ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কিভাবে করব রেসিপিটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি কিন্তু চিকেনের রেসিপিটা করার জন্য দেখো এই যে আদা রসুনটা কিন্তু খুব মিহি করে বাটিনি, এইরকমভাবে বেটেছি। এবার কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি চিকেনের রেসিপি করার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে গেছে। আর আমি এই চিকেনটার মধ্যে ভিনিগার দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু আস্তে করে দিলাম, দিয়ে চিকেনটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটা জোর করে দিলাম। চিকেনটা কিন্তু ভিনিগার দিয়ে আবার 1 ঘন্টা মাখানো ছিল। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একটু ঝাল ঝাল করে করব বন্ধুরা, তার জন্য কিন্তু আমি 2 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দু চামচ নুন দিয়ে দিলাম। আজকে খুবই সামান্য অল্প একটু চিনি দিলাম, কারণ আমার এর মধ্যে টমেটো সস পড়বে, তার জন্য। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে এটা একটুখানি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভিনিগার দিয়ে ভেজানোই ছিল বন্ধুরা। একটুখানি হালকা করে ভাজা ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে কিন্তু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি দেখো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে দিইনি, এটা গুঁড়ো লঙ্কা মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। আগে প্রথমে একটুখানি সমস্ত কিছু দিয়ে ভেজে নিলাম। এবার এই যে আদা রসুনটা কিন্তু আমি পুরো মিহি করে বাটিনি, দেখো একটুখানি শক্ত শক্ত অবস্থাতেই রেখেছি রসুনগুলো, এটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা তোমরা বাড়িতে একবার করে খেয়েও, দুর্দান্ত খেতে হয় কিন্তু। এই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটার সাথে ভালো করে একটুখানি কষাতে হবে। খুব ভালো খেতে লাগবে এটা, কিন্তু তোমরা কিন্তু রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। রুটি পরোটা বা রুমালি রুটি, তন্দুরি রুটি, এগুলোর সাথে কিন্তু এই চিকেনটা দুর্দান্ত খেতে হবে। আদা রসুনটা কিন্তু খুব বেশি বাটবে না, আদা রসুনটা মোটামুটি একটুখানি শক্ত শক্ত অবস্থাতে নামিয়ে নেবে। এটা ভালো করে আগে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 3খানা কাঁচা লঙ্কা কুটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো।
বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে আদা রসুনটা দিয়ে। এবার এই যে কাঁচা লঙ্কা রেখেছি, 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে একটুখানি কষাতে হবে। আর আমি তো ভিনিগার দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কিন্তু অনেকটাই চিকেনটা সফট হয়ে যাওয়ার কথা। খুব দারুণ খেতে হয় বন্ধুরা এই চিকেনটা। এটা কিন্তু তোমরা ভাতেও খেতে পারো, কিন্তু এটা রুটি পরোটা, লুচি, তন্দুরি রুটি বা তোমরা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু খেতে পারো, এতটা টেস্ট হয় এটা। এবার আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু তোমরা তো দেখেই নিয়েছি, এরকম গোল গোল করে কুটি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট পর ফিরে আসছি। তোরা দেখো 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢাকাটা দিয়েছিলাম, দেখো কত সুন্দরভাবে হচ্ছে এটা। দেখো চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, এমনকি তেলটাও দেখো ছেড়ে ছেড়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আজকে জল দেবো না, কোনো জল ব্যবহার করবো না, শুধু মশলার যে জলটুকু আছে শুধু সেইটুকু জলটাই দেবো। একটা খুব ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এইভাবে তোমরা চিকেনটা রেসিপি করো, দুর্দান্ত খেতে হয়। আর তোমরা অবশ্যই কিন্তু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবে, 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো হবে। এবার আমি এই যে টমেটো সস নিয়েছি বন্ধুরা, দেখো এই টমেটো সসটা দিয়ে দিলাম। এই যে দেখো সোয়া সস আছে, ওপর থেকে সোয়া সসটাও দিয়ে দিলাম। সোয়া সসটা খুবই সামান্য দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে মশলার যে জলটুকু আছে সেই জলটুকু দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকাটা একটুখানি খুলে দেখি। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে রেসিপিটা। আমার কিন্তু গ্যাস আস্তে করে আরও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। আস্তে করে করলে কিন্তু এই চিকেন রেসিপিটা খুব ভালো হবে। বন্ধুরা দেখো, আমি আরও 10 মিনিট পর ফিরে এলাম, দেখি ঢাকাটা খুলে। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু জল ছেড়েছে। আর কিন্তু আমি আজকে এই চিকেনটার মধ্যে কোনো রকম জল দেবো না। এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম বন্ধুরা। গ্যাসটা বাড়িয়ে একটুখানি করছি বন্ধুরা। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে হবে না। গ্যাসটা কিন্তু আমার জোরে করাই রইল বন্ধুরা। আমি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম, 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখো, এবার আমি ঢাকাটা খুলে দেখছি কতটা হলো।
আমি কিন্তু কোনো রকম জল দিচ্ছি না বন্ধুরা। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। গ্যাস কিন্তু আমার জোর করা আছে, আর কিন্তু আস্তে করার কোনো দরকার নেই। মোটামুটি মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার কথাই। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মনে হচ্ছে হয়ে যাওয়ার কথা। আমি একটু তাও চিকেনটা দেখে নিচ্ছি। ক্যাপসিকামটা বেশি গলে গেলে না খেতে ভালো লাগবে না। চিকেনটা দেখে নিই, যদি আমার মনে হয় হয়ে গেছে তাহলে আমি কিন্তু নামিয়ে নেব, আর যদি না হয় তাহলে কিন্তু আমি আরও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো ভেঙে যাচ্ছে। এবার আমি কিন্তু বন্ধুরা নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি একটু ভিন্ন স্টাইলে চিকেনের রেসিপি করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।